নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্যানকেকগুলো যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এই প্যানকেক কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে বা চায়ের সাথে সকাল বিকেলের টিফিন হিসেবে কিন্তু খাওয়া যেতে পারে। আর আমি একদম ডিম ছাড়া এই প্যানকেকগুলো বানিয়ে দেখাবো। আর এই প্যানকেকগুলো কতটা সফট সেটা কিন্তু না বানালে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা কত সহজেই তৈরি করে নেওয়া যায় এই টিফিন বা প্যানকেক রেসিপিটা। এই প্যানকেক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে মিক্সিং বোল নিয়ে নিচ্ছি বড়। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এবার 1 কাপ মাপের ময়দা। এই ময়দাটাই কিন্তু আমি পুরো চেলে নিয়েছি। অবশ্যই চেলে নিতে হবে ভালো করে। এটাকে ভালো করে চেলে নিলে তবে কিন্তু প্যানকেকটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখো এখানে 1 কাপ আমি নিয়ে নিলাম ময়দা, আর এখানে নিয়ে নিচ্ছি সেই কাপের মাপে হাফ কাপ মতন চিনি। আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, খুবই সামান্য। তো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন বেকিং পাউডার। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচেরও একদম কম নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো দেখো এটা নিয়ে নিলাম। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। 2 চামচ সাদা তেল আমি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এবার সমস্তটা দেখো, এই যে এই দুধটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমার 1 কাপের থেকে একটু কম দুধ আছে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপর আমি হালকা হালকা করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো। প্রথমে কিন্তু অল্প পরিমাণে আমি দুধ দিচ্ছি, একসঙ্গে পুরো দুধটা ঢেলে দেবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই। দেখো আবারও আমি দুধ নিয়ে নিলাম, দুধটা দিয়ে আবারও ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে, আর ব্যাটারটার ঘনত্বটা বুঝতে পারবে না। তো এইভাবে দুধ দিয়ে তৈরি করে নিতে হবে। দেখো আমার এখানে পুরো দুধটাই লেগে গেল, মানে হচ্ছে 1 কাপ দুধের থেকে একটু কম দুধ আমার এইটাতে লেগেছে। 1 কাপ ময়দার সাথে এখানে 1 কাপের থেকে একটু কম দুধ ব্যবহার করলাম। তো আমার এই চামচটার সাথে ভালোভাবে এটাকে মেশানো যাচ্ছে না, তার জন্য আমি এখানে হ্যান্ড উইচ নিয়ে নিলাম। সেটাকে দিয়ে ভালোভাবে এবার মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, দেখতেই পাচ্ছ। আর এটার ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। আর যেহেতু এটা ময়দাটা আমি চেলে নিয়েছি, কোনো দানা ভাব থাকবে না। তো দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক কেমন তৈরি হচ্ছে। এই পর্যায়ে পর্যন্ত কিন্তু এই ঘনত্বটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ এই রকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হবে। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও তৈরি হবে না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। খুব বেশি গরম কিন্তু করবে না তাওয়াটা। আর যদি খুব বেশি গরম হয়ে যায়, আমি কোনো তেল ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছ। বিনা তেলেই কিন্তু আমি এই প্যানকেকগুলোকে তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো দেখো প্রথমে আমি 1 হাতা ব্যাটার কিন্তু তুলে দিয়ে দিলাম। আরও একটু আমি দিয়ে দিচ্ছি, যাতে সামান্য একটু বড় হবে। তো দেখো হাতাটা যেহেতু ছোট, তা আমি এভাবে কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো। আর কোনো তেলের প্রয়োজন পড়েনি, তেল ছাড়াই কিন্তু আমি এই প্যানকেকগুলোকে তোমাদেরকে খুব সুন্দরভাবে তুলে দেখাবো। তো এইটাকে এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন হতে দেবো। 2 মিনিট পর এটাকে আমি দেখব হয়েছে কিনা। তো দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে প্যানকেকগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ধারগুলো একদম পুরো উঠে যাচ্ছে। অথচ কোনো তেল কিন্তু আমি ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই প্যানকেকগুলো উঠে যাবে। যখন দেখবে এই প্যানকেকের উল্টো দিকটা ঠিক এই কালার চলে এসছে, তখন কিন্তু জানবে এই প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। তো দেখো এই পাশটা পুরো হয়ে গেছে, অপর পাশটা কিন্তু বেশিক্ষণ করার দরকার পড়বে না। তো দেখো প্যানকেকটা কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এরকম কালার এলেই কিন্তু এই প্যানকেকগুলোকে এবার তুলে নিতে হবে। খুবই সুন্দর তৈরি হয়েছে, আর কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে। দেখো এই পাশটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে কিন্তু
আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা প্যানকেককে আমি তৈরি করে নেব। দেখো আবারও আমি এক হাতা ব্যাটারটাকে প্রথমে গুলে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আমি কিন্তু কোনো তেল দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর তোমরা যদি তেল ব্যবহার করো তাহলে অবশ্যই টিস্যু পেপারে দিয়ে ভালো করে মুছে নেবে। আর অবশ্যই মাথায় রাখবে যেন গ্যাসের আঁচ একদম লোতে রাখবে। গ্যাসের আঁচকে লোতে রেখে এটাকে কিন্তু করে নিতে হবে। কোনো মতেই কিন্তু গ্যাসের আঁচকে বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। তো এইভাবে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখো 2 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যানকেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে। একটা পাশ যখনই কালার চলে আসবে আর ওপরটা দেখতেই পাবে একটু ফুটো ফুটো হয়ে গেছে, তার মানে বুঝবে এটা রেডি হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি আবারও উল্টে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা প্যানকেক কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে তৈরি হবে, কোনো তেল ছাড়াই কিন্তু এগুলো তৈরি হবে। আর দেখতেই পাচ্ছ আমি কোনো ডিমও দিইনি, তাও কিন্তু কতটা সুন্দর তৈরি হয়েছে। এই প্যানকেকগুলো বানানো কতটা সহজ সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সহজভাবে কিন্তু এই প্যানকেক তৈরি করা যায়। যখন তখন কিন্তু তোমাদের খেতে মন চাইলেই এই প্যানকেক তৈরি করে নিতে পারবে। তো দেখো একই পদ্ধতিতে আমি আর একটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে কিন্তু এইভাবেই করে নিতে হবে। দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য এটাকে পুরো গ্যাসের আঁচকে লোতে করে দিয়ে 2 মিনিট অপেক্ষা করবে, তাহলে কিন্তু এই প্যানকেক রেডি হয়ে যাবে। তো দেখো এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা প্যানকেক কিন্তু পারফেক্ট তৈরি হবে। আমি যে পদ্ধতিতে করে দেখাচ্ছি সেই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, অবশ্যই প্যানকেকগুলো পারফেক্ট এবং খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যানকেক কিন্তু পারফেক্টভাবে তৈরি হচ্ছে, আর তেল ছাড়াই কিন্তু এই প্যানকেক তুলে নিতে পারছি। তোমরাও আশা করবো এই পদ্ধতিতে করে দেখবে এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরও প্যানকেক পারফেক্ট হয়েছে কিনা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যানকেক কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। এটা বাড়িতে অবশ্যই একবার বানাও, আর এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিলে কিন্তু তারা খুব ভালোবেসে খেয়ে নেবে। আর কতটা সফট তৈরি হয় তোমাদেরকে আমি অবশ্যই দেখো কেটে দেখাচ্ছি যে কতটা সফট এটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট তৈরি হয়েছে কেকগুলো। তো এই কেকগুলো খেলে কিন্তু আর তোমাদের অন্য কেক খেতে ইচ্ছে করবে না। তো খুবই সহজ তৈরি করা, যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এই প্যানকেক তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ কতটা নরম তৈরি হয়েছে, একদম স্পঞ্জের মতন নরম তৈরি হয়েছে। আর পারফেক্টভাবে কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা সুন্দর এই প্যানকেকগুলো তৈরি হয়েছে। আমি এবার তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ভেতরটাও কিন্তু কতটা নরম তৈরি হয়েছে, একদম স্পঞ্জের মতন পুরো। দেখো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, ছিঁড়লে পরে ঠিক কেমনভাবে ভেতরটা তৈরি হয়ে আছে তোমরা দেখেই বুঝতে পারবে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সফট তৈরি হয়েছে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু প্যানকেক তৈরি হবে একদম নরম তুলতুলে স্পঞ্জের মতন। আর এই টিফিনগুলো কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারো এবং সকাল বিকেলে চায়ের সাথে কিন্তু টিফিন হিসেবে খেতে পারবে। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।